যদি সুন্দর একটা মন পাইতাম। এটা সেই জায়গা যেখানে মানুষ প্রথমে এসে ভাগ্যের চাকা ঘোরাতে পা রেখেছিল। এটা সেই জায়গা যেখানে রচিত হয়েছে অনেকের জীবনের বাস্তব সিনেমার গল্প। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি সুন্দর একটা মুখ পাইতাম, সদরঘাটের পান তোরে বানাই খিলাইতাম। দর্শক, এটা হলো বুড়িগঙ্গা নদীর পাশে অবস্থিত। নদীর এপার ওপার যাইতে মাত্র 30 টাকা করে নেয়। যাবানি কত কত করে? 30 টাকা করে দুইজন। বাইক তো আছে। আমরা তারপর নদীর উপরে যাইতে চাইছিলাম, কিন্তু আমাদের বাইক এপারে থেকে যাবে, যার কারণে রিস্ক হয়ে যাবে। তারপর আর যাওয়া হয় নাই। নদীর হুইসেলটা অনেক আকর্ষণীয়, যা অনেকের মনে সাড়া দেবে একটা অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্য। দুই নৌকার কোচিংটা সুন্দর হয়েছে অনেক। আমরা যখন দাঁড়িয়েছিলাম তখন দুইটা কুকুর আসলো। দুইটা কুকুর দেখতে কিন্তু সুন্দরই ছিল। তার একটা দাঁড়িয়ে আছে উপরে, আর একটা নিচে পানি খাইতেছিল। একজন আরেকজনের সঙ্গী ছিল। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি সদরঘাটে কত বছর? আজকে সদরঘাটে 4 বছর। 4 বছর। তো হচ্ছে পদ্মা সেতু হয়েছে তো আর 4 বছর তো হয়নি, তাই না? আচ্ছা, তাহলে ভাই এখানে লঞ্চ আগে কেমন চলতো আর এখন কেমন চলে ভাই? পদ্মা সেতুর আগে অনেক ভালোই চলতো, কিছুদিন হয়েছে পদ্মা সেতুর পরে অনেক লঞ্চ আসে না, আর অনেক লঞ্চ অন্য লাইনে দেওয়া হয়েছে। তার মাধ্যমে এই সদরঘাটে অনেক লঞ্চ কম, এই কারণে রানিং তো কম চলে। বিভিন্ন লঞ্চ বিভিন্ন লাইনে দেওয়া হয়েছে, এই কারণে অনেক লঞ্চ এখানে কম। এই জন্য হচ্ছে এখানে মানুষজনের আনাগোনা তেমন একটা দেখা যায় না, এখন অনেকটা কমে গেছে। হ্যাঁ, লঞ্চ কমার কারণে মানুষও এখন গাড়িতে রানিং করতেছে। আচ্ছা আচ্ছা, এই কারণে লঞ্চ। আপনার কাছে কি মনে হয় যে এই লঞ্চটা ঘাটটা একসময় কি বন্ধ হয়ে যাবে, এরকম কি মনে হয়? কারণ যেখানে হচ্ছে বরিশাল যাইতে এক সময় হচ্ছে সারা রাত সময় লেগে যেত, এখন মানুষ 4 ঘন্টা 5 ঘন্টা কিন্তু বরিশাল যেতে পারতেছে। কিন্তু লঞ্চে যারা যাত্রী যাওয়া করে, কিন্তু লঞ্চের মজাটা হলো আলাদা। কিন্তু লঞ্চে যারা যাবে এরা লঞ্চেই যাবে, আর যারা গাড়িতে যাবে সেরা গাড়িতেই যাবে। হ্যাঁ ভাই, সুন্দর একটা কথা বলছেন ভাই। ঠিক আছে ভাই, এখানে আপনি হচ্ছে এখানে ঘাটে কি করছেন আপনি? মানে আমিও লঞ্চের স্টাফ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আপনাদের আমি মানাবি লঞ্চের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কথা বলে ভালো লাগলো, থ্যাংক ইউ। আজ মোরা আইসি কম নাই, তুমি গাড়ি বুঝে দেখে বোঝো না? এটা সেই জায়গা এখান থেকে এক সময় ঢাকা টু কলকাতা স্টিমার চলতো। বাট ভোরের প্রথম আলো ছুঁয়ে যখন লং ছেড়ে যায় বরিশালের উদ্দেশ্য, তখন যেন এক অদ্ভুত রোমাঞ্চ কাজ মনে করে দেয়। নদীর বুক চিরে এগিয়ে চলে লঞ্চ, আর যাত্রীরা ডুবে যায় স্মৃতির জলে। এই পথটা শুধু নদী পথ নয়, এটা যেন এক সময়ের সঙ্গে ভেসে চলা। বহু বছর আগে এই পথেই মানুষ যেত বরিশাল, বাংলার দক্ষিণ অঞ্চলের এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। বরিশাল এক সময়কার প্রাচ্যর ভেনিস নামে খ্যাত। এই শহরটি ছিল জমজমাট ব্যবসার কেন্দ্র। পাট, চাল, নারিকেল, সুপারি আর রেশম কাপড়, এসবের বাণিজ্য হতো এখান থেকে। ছোট ছোট খেয়া নৌকা আর কত বড় বড় কার্গো ভেসে বেড়াতো কীর্তনখোলা নদীতে। সদরঘাট ছিল বরিশালের প্রাণ। সকালবেলা থেকে হাক ডাক মানুষ, আর এটা সেই জায়গা যেখানে লেপ্টে আছে লাখো কোটি মানুষের আবেগ, অনুভূতি ও হাজারো স্বপ্ন। এটাই সেই সদরঘাট। কোলাহলে মুখরিত থাকতো চারদিক। কাঠের বাক্সে করে দোকানি পণ্য আনতো, বাইকাররা আসতো নানান প্রান্ত থেকে। আর আজও সেই স্মৃতি বহন করে চলে এই সদরঘাট। কিছুটা বদলে গেছে চেহারা পদ্মা সেতু হওয়ার কারণে, কিন্তু ইতিহাস আজও বয়ে চলছে নদীর জলে। বরিশাল শুধু একটা জেলা নয়, এক টুকরো সময় ও গল্প হয়ে বেঁচে থাকা আমাদের মনে প্রজন্ম থেকে প্রজন্ম। তো তারপর আমরা একটা ভাসমান চায়ের দোকান দেখতে পেলাম। আমরা মিলে সেই ভাসমান চায়ের দোকানে যে চা এবং নাস্তা করলাম, এবং হৃদয় একটু বন্ধু আসতে পড়লো না, বললো যে আমি চা খাবো না, তুমি খাও। একজন অজ্ঞান হয়ে গেলে আরেকজনকে সতর্ক থাকতে হবে, কারণ এখানে অনেক ধরনের ধান্দাবাজিও চলে। মানুষকে অজ্ঞান করে অনেক কিছু নিয়ে যেতে পারে। এই জন্য আর কি আমরা একজনে চা খেলাম আর একজনে চা খাইলাম না।
হৃদয় বুদ্ধি করে আগে উঠে গেল আমি চা খাওয়ার পরপরই। তারপর আমি আস্তে আস্তে করে উপরের দিকে উঠলাম। সদরঘাটের ইতিহাস বহু পুরানো। ব্রিটিশ শাসনামল থেকে এটি একটি গুরুত্বপূর্ণ নদীবন্দর ছিল। ঢাকা শহর যখন পুরোপুরি নদীকেন্দ্রিক ছিল, তখন সদরঘাট ছিল এই শহরের প্রবেশদ্বার। ব্যবসা বাণিজ্য, যাত্রী চলাচল, নৌপথে মাল পরিবহন সব কিছুর কেন্দ্রবিন্দু ছিল এই সদরঘাট। 1870 সালের দিকে ব্রিটিশরা ঢাকা নদীবন্দর ও সদরঘাট এলাকাকে পুনর্গঠন করে একটি বড় বাণিজ্যিক পয়েন্টে পরিণত করে। তখন থেকেই এখানে পাট, চাল, গুঁড়া চামড়া, সুতার কাপড়, মাছ এবং মশলা কেনাবেচা শুরু হয়। পাট ব্যবসা এক সময় পূর্ব বাংলা তথা বাংলাদেশের সোনালী আঁশ হিসেবে পরিচিত পাট সদরঘাটের প্রধান রপ্তানি কার্য ছিল। ব্রিটিশ আমলে সদরঘাটে থেকে নৌকায় করে পাট পাঠানো হতো কলকাতা পর্যন্ত। চাল ও গম বরিশাল, ভোলা, পটুয়াখালী অঞ্চল থেকে নৌপথে চলে চাল আনা হতো। পাইকারি বাজার বসতো এবং এখানেই দেশের বিভিন্ন প্রান্তে চাল সরবরাহ করা হতো। মাছ ও শুটকি ভোরে মাছ ভর্তি ট্রলারে ভিড়ত সদরঘাটে। ঢাকার অন্যতম বড় বাজার ছিল সদরঘাট। নারিকেল, সুপারি ও খেজুর গুড় দক্ষিণাঞ্চলের থেকে নারিকেল, সুপারি ও গুড় এসে জমতো এখানে। স্থানীয় দোকানিরা সেগুলোকে কিনে শহরের ভিতরে বিক্রি করত। জাহাজ ও লঞ্চ মেরামত কারখানা সদরঘাটের আশেপাশে ছোট ছোট ডক ইয়ার্ড গড়ে উঠছিল, যেখানে লঞ্চ ট্রলার মেরামত কাজ চলতো। জীবনযাত্রা ও আনন্দ ঘন। সকাল থেকে রাত সদরঘাট কখনো থেমে থাকেনি। ভোরবেলা থেকে খালাসি, মাঝি, দোকানি, যাত্রী সবাই ব্যস্ত থাকতো নিজ নিজ কাজে। ঈদের সময় ছিল আলাদা উৎসব। দক্ষিণবঙ্গের মানুষ সদরঘাট থেকে বাড়ি ফিরত। ঘাট জুড়ে তৈরি হতো আবেগ, হাসি, কান্না আর অপেক্ষা ও মিলন মেলা। এক বালকের লং যাত্রা। এক কিশোর যার বাবা ছিলেন মাঝি সদরঘাট থেকেই প্রথমবার বরিশাল গিয়েছিল বাবার সঙ্গে। বছর 25 পরে সেই ছেলেই সদরঘাটের এক বড় চাল ব্যবসায়ী হয়। এই গল্প বহুজনের প্রেরণা ছিল। লঞ্চে বিয়ে 1980-এর দশকে এক ব্যবসায়ী তার মেয়ের বিয়ে আয়োজন করেছিল লঞ্চে। সদরঘাট থেকে বরিশাল পর্যন্ত লঞ্চটিকে সাজানো হয়েছিল শ্বেতপাথরের মতো। এই গল্প তখন পত্রিকায় এসেছিল। ভাসমান লাইব্রেরি 2000 সালের দিকে সদরঘাটে একসময় বইয়ের নৌকা দেখা যেত। ছোট ছেলে মেয়েরা যেখানে গিয়ে বই পড়তো। কিছু সংস্থা এই ভাসমান লাইব্রেরি চালু করেছিল। আজকের সদরঘাট। সদরঘাট এখনো বাংলাদেশের অন্যতম ব্যস্ততম নৌবন্দর। প্রতিদিন প্রায় 1 থেকে 2 লাখ যাত্রী এখানে যাতায়াত করে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, খুলনা অঞ্চলের মানুষদের জন্য সদরঘাট হলো জীবনরেখা। সদরঘাট এটা শুধু একটা নদীঘাট না, এটা স্মৃতির ঘাট, এটা ইতিহাসের ঘাট। এখানে প্রতিদিন গড়ে ওঠে হাজারো জীবনের গল্প, আবারও হারিয়ে যায় অসংখ্য স্মৃতির ঢেউয়ে। সময় বদলায়, লঞ্চ বদলায়, কিন্তু সদরঘাট রয়ে যায় সময়ের মতোই চিরচেনা, চিরজাগ্রত। ট্রাফিক জ্যাম নৌপথে। হ্যাঁ, ঢাকা শহরে যেমন সড়ক জ্যাম হয়, সদরঘাটে ঠিক তেমনি নৌযান জ্যাম হয়। বিশেষ করে ঈদ বা সরকারি ছুটির সময় লঞ্চগুলোই লাইনে পড়ে যায় নদীতে, যেখানে এক লঞ্চ ছাড়তে 2 থেকে 3 ঘন্টাও লেগে যায়। সদরঘাট বহু জনপ্রিয় সিনেমা ও নাটকের শুটিং লোকেশন হিসাবে ব্যবহৃত হয়েছে। নন্দিত নরকে, চাঁদনী এইসব সাম্প্রতিক কিছু নাটকে লঞ্চঘাট ও যাত্রীদের ভিড়ের দৃশ্য শুটিংয়ে দেখানো হয়েছে। এক সময় এমবি অস্ট্রিক নামে একটি লঞ্চ চলত সদরঘাট বাংলা বাজার রুটে, যেটি ব্রিটিশ আমলের একটি কাঠের কাঠামো থেকে ধাতব রূপ পেয়েছিল। এটি প্রায় 70 বছরের পুরনো ছিল। অবসর নেওয়ার আগ পর্যন্ত নিয়মিত চলত। সদরঘাটের পাশে এখানে রয়েছে শতবর্ষ পুরনো কিছু ভবন। বুড়িগঙ্গা রিভার ফ্রন্টের ব্রিটিশ যুগের খাদ্য গুদাম, ডিমঘাট মোড়ের লোয়ার গেট, পুরনো সদরঘাট কাস্টমস অফিস এবং রয়েছে পাশেই আহসান মঞ্জিল।
লঞ্চ হকারদের রাজ্য। সদরঘাটে একটি আলাদা সাব ইকোনমি তৈরি রয়েছে, যেটাকে বলা হয় লঞ্চ হকার ইকোনমি। চা বিস্কুট বিক্রেতা, জুতার ব্রাশ, কাপড় বিক্রেতা, লঞ্চে উঠেই খাবার বিক্রি করাও ভ্রাম্যমাণ রাঁধুনেরা, এমনকি ভিক্ষুক সিন্ডিকেট। সদরঘাটের আরেক অপ্রকাশিত দিক হলো দালাল চাঁদাবাজরা। নতুন যাত্রীরা অনেক সময় দিকভ্রান্ত হন, তখন কিছু অসাধু লোক লঞ্চের টিকিটের নামে টাকা নেয় এবং মানপত্র নিয়ে টানাটানি করে। যদিও এখন নিরাপত্তা অনেক উন্নত হয়েছে, তবে একসময় এটাই ছিল বড় সমস্যা। সদরঘাট এলাকায় রয়েছে একটি সরকার অনুমোদিত নৌযান ও চালকদের প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে লঞ্চ চালানো, নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনা করণীয় শেখানো হয়। বর্ডার ট্রেড। সদরঘাট শুধুমাত্র যাত্রী চলাচলের জন্য নয়, এটি একটি পরিবহন হাব। মাছ, সবজি, পেঁয়াজ, তরমুজ এসব পণ্য সদরঘাটে দিয়ে প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় যায়। বরিশাল ও খুলনা অঞ্চলের বাজারে ঢাকার সদরঘাট নির্ভরতা অনেক বেশি, এবং এর পাশেই রয়েছে একটি ফলের আড়ত। আড়তটির নাম হলো বাদামতলী, যেখান থেকে পাইকারি এবং খুচরা মূল্যে মানুষ বাদামতলী থেকে ফল নিয়ে বিক্রি করে। প্রতিদিন ভোর 4টা থেকে সদরঘাট শুরু হয় শ্রমিকদের জীবনযাত্রা। তারা গাট্টি বস্তা নিয়ে মাথায় করে মাল টেনে সকালে প্রথম কাজ শেষ করে স্থানীয় মসজিদে গিয়ে নামাজ পড়ে। এই সময়টা সদরঘাট একেবারে আলাদা একটি রঙ্গ হয়ে ওঠে। ব্রিটিশ আমলে সদরঘাটে নৌযান চলাচলের জন্য আলাদা করে টোল আদায় করা হতো, যার জন্য এক প্রকার পুলিশ ঘাট ও গার্ড টাওয়ার থাকতো। বর্তমানে সেটি বিলুপ্ত হলেও আর তার কিছু কিছু চিহ্ন রেখে গেছে।